তোমরা যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে থাকো, যেমন ইউটিউব অথবা ওয়েবসাইট খুলে, তো তোমরা প্রত্যেকেই জানো এই প্ল্যাটফর্মগুলোতে আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর একটা টাইম পর আমরা অ্যাডসেন্সের মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা পূর্ণ করে নিই এবং অ্যাডসেন্সের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। আর তারপর যখন আমরা মনিটাইজেশন পেয়ে যাই তখন আমাদের ইনকাম শুরু হয়, আর সেই ইনকামটা আমাদের অ্যাডসেন্সে জমা হয়ে থাকে। এবার হচ্ছে এই অ্যাডসেন্স থেকে যদি আমাদের টাকাটা পেতে হয় তাহলে অ্যাডসেন্সে আমাদের সঠিকভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। তাহলে কিভাবে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডসেন্সে অ্যাড করব, আজকের ভিডিওতে আমরা সেটাই কমপ্লিটলি শিখে নেব। দু একটা ছোট স্টেপ রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাডসেন্সে অ্যাড করতে পারবো। এছাড়া আরেকটা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে যে কারা ব্যাংক অ্যাকাউন্ট কখন অ্যাড করতে পারবে। তুমি অ্যাডসেন্স খুলেই কিন্তু আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে না। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করারও কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে, আমরা সেটাও ভিডিওর মধ্যে দিয়ে কমপ্লিটলি জেনে নেব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছো তারা তো আজকের ভিডিও থেকে শিখেই যাবে, এবং ইন ফিউচার যাদের ইউটিউব হতে পারে অথবা ওয়েবসাইট হতে পারে মনিটাইজেশনটা পেয়ে যাবে, তখনও কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে পরবর্তীতে তোমাদের কোনো রকমের সমস্যা হবে না। আমরা সরাসরি ডেস্কটপ স্ক্রিনে চলে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে তোমরা প্রথমবারের জন্য হয়ে থাকো তাহলে নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচারের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা খুব সহজে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। আর যদি চাও আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক রয়েছে। আমার আদার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমরা সরাসরি ডেস্কটপ স্ক্রিনে চলে আসলাম, এবং প্রথমত তোমরা কি করবে, গুগলে একটা ক্রোম ব্রাউজার খুলে নেবে। সেখানে তোমরা অ্যাডসেন্স বলে কিন্তু সার্চ করবে। সার্চ করার পর প্রথমেই তোমরা কিন্তু অ্যাডসেন্সের অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা পেয়ে যাচ্ছ। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা হোম পেজ খুলে যাবে। আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে জিমেল দিয়ে অ্যাডসেন্স খোলা রয়েছে, জিমেলটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাডসেন্সের ড্যাশবোর্ডটা খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এই অ্যাডসেন্সে কিন্তু $10.60 কিন্তু আর্ন হয়েছে, এবং এই অ্যাডসেন্সটা আমারই ছিল। আমার একটা ক্লায়েন্টের কাছে আমি এটা সেল করেছিলাম। এবং এখানে অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার আগে কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ভেরিফিকেশন। আমরা ভেরিফিকেশন কিভাবে চেক করতে পারবো, আমরা যখন অ্যাডসেন্সের হোম পেজে যখন চলে আসবো, বাঁদিকে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে পেমেন্টস বলে দেখতে পাচ্ছি, আমরা পেমেন্টসে ক্লিক করব। দেন এখানে ভেরিফিকেশন চেকার বলে রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখো আমাদের কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আইডেন্টিটি ভেরিফিকেশন কি করে করবে সেই নিয়ে এর আগে আমি একটা ভিডিও তোমাদের আপলোড করে দিয়েছি, আশা করি তোমরা সেটা দেখেছো। আইডেন্টিটি ভেরিফিকেশনের পর তোমার বাড়িতে কিন্তু অর্থাৎ তোমার অ্যাড্রেসে একটা কোড আসবে, সেই কোডটা এখানে পেস্ট করে একটা জায়গা পাবে, সেখানে কোডটা পেস্ট করে দিয়ে সাবমিট করলেই কিন্তু তোমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কি হয় যে অ্যাড্রেস ভেরিফিকেশনের কোডটা আসে না, সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি এমন কারোর সঙ্গে হয়ে থাকে যে অ্যাড্রেস ভেরিফিকেশন হচ্ছে না বা বারবার করে অ্যাপ্লাই করছো, কোড আসছে না, অনলাইনে কি করে ভেরিফিকেশন করবে সেটা পারছো না, তো আমার সঙ্গে তোমরা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক রয়েছে, আমি চেষ্টা করব তোমাদের অনলাইনে ভেরিফিকেশনটা করে দেওয়ার। তো এবার হচ্ছে আমাদের এখানে দুটো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাডসেন্সে $10 কিন্তু ইনকাম করতে হবে, তারপরে কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো। তো এখানে কিন্তু এই একটাই ক্রাইটেরিয়া রয়েছে, আর ভেরিফিকেশন গুলো তো রয়েছে। আর ভেরিফিকেশনের জন্য তোমার কারোর $5 হলেও ভেরিফিকেশন করার অপশন দেয়, আবার কাউকে কিন্তু $10 হলেই ভেরিফিকেশনের অপশন দেয়। তো আমাদের চ্যানেলটাই কিন্তু $9 হলে হওয়ার পরেই কিন্তু ভেরিফিকেশনের অপশন দিয়েছিল, আমি সেটা তোমাদের সঙ্গে এর আগে ভিডিওতে শেয়ার করেছি। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যেহেতু আমাদের এখানে $10.60 হয়ে গেছে, অতএব $10 কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পর এখানে পেমেন্টস ইনফো রয়েছে, আমরা এখানে ক্লিক করব বাঁদিকে। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে দেখো একটা ড্যাশবোর্ড খুলে গেছে। তো এখানে আমরা পেয়ে যাব অপশনটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার। তো এখানে বলেছে $100 হলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট আসবে। আর এখানে আমাদের সবকিছুই ডিটেলস রয়েছে, এবং এখানে দেখো যে আমাদের অ্যাড পেমেন্ট মেথড বলে একটা অপশন পাচ্ছি। এখানে ব্ল্যাক কালারের একটা প্লাস আইকন রয়েছে। এখানে বলেছে যে অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ
ইওর আর্নিং, অথবা একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে বা পেমেন্ট মেথড আমাদের অ্যাড করতে বলেছে। তো আমরা এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের সামনে একটা নতুন পেজ খুলে গেছে। এটা খুব ভাইটাল পেজ, এটা খুব ভালো করে বুঝবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের ব্যাংকে টাকাটা কিন্তু রিসিভ করতে পারবে। একটু মিস্টেক হয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু টাকাটা তোমাদের ব্যাংকে রিসিভ করতে অনেক প্রবলেম হবে, তারপরে আবার ফর্ম ফিল আপ করতে হবে টাকাটা, তারপরে আবার গুগল অ্যাডসেন্সের রিফান্ড আসবে, একটা লং প্রসেস, ঠিক আছে। তো এখানে প্রথমত দেখো, এখানে আমাদের কি করতে হবে, এখানে প্রথম রয়েছে যে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, অতএব এখানে কোন ব্যাংকে তোমার হচ্ছে যে নামটা রয়েছে তোমার ব্যাংকের বইতে, যে নামটা রয়েছে সেই নামটা তোমরা এখানে ফিল আপ করবে, অতএব ব্যাংকের বইতে তোমার যে নামটা রয়েছে। তারপরে বলেছে ব্যাংক নেম, এখানে তোমরা কি করবে, যে তোমরা কোন ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করছো, যে ব্যাংকে তোমরা পেমেন্টটা নিতে চাইছো সেই ব্যাংকের নামটা এখানে ফিল আপ করবে। তারপরে বলেছে আইএফএসসি কোড, এটাও তোমরা ব্যাংকের বইতে পেয়ে যাবে, ব্যাংকের বই থেকে খুব সুন্দরভাবে দেখে সঠিকভাবে আইএফএসসি কোডটা ফিল আপ করবে। তারপরে এখানে দেখো সুইপ বিআইসি এই অপশনটা রয়েছে, এটা নিয়ে আমি একটু পরে বলছি। তো এখানে দেখো অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করবে, আবার পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করবে। তোমরা অনেক সময় কি করো, যে অ্যাকাউন্ট নাম্বারটাই কপি করে তোমরা এখানে পেস্ট করে দাও, এটা করবে না, তোমরা কি করবে, ডবল টাইপ করবে। অনেক সময় দেখা গেলো অ্যাকাউন্ট নাম্বারে কোনো একটা সংখ্যা ভুল হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি কপি পেস্ট করো তাহলে সেই ভুলটাই কিন্তু সাবমিট হবে এবং তোমার ব্যাংক পর্যন্ত কিন্তু টাকাটা পৌঁছবে না। তখন আবার ফর্ম ফিল আপ করে অ্যাডসেন্সে কিন্তু টাকাটা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, একটা লং প্রসেস রয়েছে সেটা। তো অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা ম্যানুয়ালি সুন্দরভাবে টাইপ করবে, রিটাইপ করবে, যদি ভুল হয় তাহলে তো এখানে তোমাদের দেখিয়ে দেবে। এবার হচ্ছে সুইপ কোড। সুইপ কোড জিনিসটা কি, সুইপ কোড হচ্ছে তোমরা যে ব্যাংকের বই তোমরা ইউজ করছো বা যে ব্যাংকে তোমরা অ্যাকাউন্ট খুলেছো সেই ব্যাংকের হেড ব্রাঞ্চে একটা সুইপ কোড থাকে। অতএব তোমার বাইরে থেকে বা বাইরের কান্ট্রি থেকে কোনো ডলার বা কিছু আসলে সেই সুইপ যে ব্রাঞ্চটা রয়েছে ব্যাংকের, সেখানে টাকাটাকে এক্সচেঞ্জ করা হয়, ভাঙানো হয়, তারপরে তাদের যে ট্যাগ জিএসটি রয়েছে সেটা কেটে নেয়, দিয়ে বাকিটা তোমাকে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয়। ঠিক আছে, যদি এসবিআই হয়ে থাকে তাহলে 200 টাকার মতো বা 100 বা 200 এরকম চার্জ কাটে। তো এর আগে যেমন আমার হচ্ছে 99 করে দুবার কাটতো, 95 করে বা কখনো 99 কাটতো, তাহলে এইভাবে হচ্ছে তোমার কিন্তু টাকাটা কনভার্ট হয়ে বা এক্সচেঞ্জ হয়ে ইন্ডিয়ান টাকাতে তোমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত চলে আসছে। এবার সুইপ কোড কিভাবে পাবে, সুইপ কোডের জন্য তোমরা তোমাদের ব্যাংকের যে হেড ব্রাঞ্চ রয়েছে সেখানে তোমরা যাবে। আমি জাস্ট একবার তোমাদের গুগলে যদি দেখিয়ে দিই, গুগলে কিন্তু অনেক সুইপ কোড রয়েছে। আমি তোমাদের হেড ব্রাঞ্চে গিয়ে সুইপ কোডটা কালেক্ট করতে কেন বলছি তার পেছনেও কারণ রয়েছে। আমি যখন প্রথম প্রথম ইউটিউবে চ্যানেল খুলেছিলাম এবং প্রথম পেমেন্ট যখন আমি রিসিভ করেছিলাম, তো সেক্ষেত্রে আমার অনেক বড় প্রবলেম হয়েছিল, কারণ আমি অনলাইন থেকে একটা ব্যাংকের সুইপ কোডটা ইউজ করেছিলাম, এসবিআই এর। সুইপ কোডটা অনেক আগে বন্ধ হয়ে গেছিল কিন্তু গুগলে সেটা লাইভ ছিল। তো সেই ক্ষেত্রে কি হয়েছিল, আমার টাকাটা ব্যাংক পর্যন্ত পৌঁছায়নি। তারপর আবার ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে টাকাটা গুগল অ্যাডসেন্স রিফান্ড নিয়ে অন্য কোনো ব্যাংকের সুইপ কোডটা ইউজ করে আমার কিন্তু টাকাটা রিসিভ করতে হয়েছিল। তো এই জন্য আমি তোমাদের বলছি যে গুগলে সবসময়ের জন্য তোমরা দেখতে পাচ্ছ অনেক সুইপ কোড রয়েছে, তার মধ্যে এমন এমন কিছু সুইপ কোড রয়েছে সেটা হয়তো বন্ধ হয়ে গেছে, আবার নাও হতে পারে, চালু থাকতে পারে। তো তোমরা যেহেতু একটা অনলাইন থেকে তোমরা আর্ন করছো, তোমাদের একটা দীর্ঘ পরিশ্রমের পর তোমরা তার পারিশ্রমিকটা পাচ্ছ, সেক্ষেত্রে একটু কষ্ট করে ব্যাংকের হেড ব্রাঞ্চে যাবে, গিয়ে তোমরা ডাইরেক্ট সুইপ কোডটা কালেক্ট করে নেবে, যদি চালু থাকে তারা বলে দেবে। ঠিক আছে, তারপরে গিয়ে তোমরা এখানে সুইপ কোডটা বসিয়ে দেবে। সুইপ কোডটা কেমন হয়, এক একটা কান্ট্রির জন্য এক রকম হতে পারে, যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে সেক্ষেত্রে সুইপ কোডগুলো আলাদা হতে পারে। যেমন ইন্ডিয়াতে আমি এসবিআই সুইপ কোড আমি জাস্ট লিখে তোমাদের দেখাচ্ছি। এসবিআই সুইপ কোড আমি এখানে কৃষ্ণনগর দিলাম, ঠিক আছে। তো কৃষ্ণনগরে তো আমাদের ব্যাংকে সুইপ কোড নেই, সেটা কল্যাণী একটা ব্যাংকে আছে, তো আমি সুইপ কোড ওয়েস্ট বেঙ্গল লিখলাম। তো এখানে দেখো কলকাতা ব্রাঞ্চ রয়েছে, আরো কিছু ব্রাঞ্চ রয়েছে। তো এইরকম হচ্ছে সুইপ কোড গুলো হয়ে থাকে, যেমন এই একটা তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম হচ্ছে সুইপ কোড হতে পারে, কোনো নাম্বার থাকতে পারে, ঠিক আছে। আরো অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে সেখানে নাম্বার হতে পারে। যেমন এখানে আমি যদি শিলিগুড়ি লিখি তাহলে দেখো এখানে কিন্তু সুইপ কোডটা আবার চেঞ্জ হয়ে যাবে। এক একটা যে ব্রাঞ্চ রয়েছে তার কিন্তু এক রকমের সুইপ কোড রয়েছে। তো এখানে দেখো SB IN ডবল বি 335। আমি লং টাইম এই শিলিগুড়ির সুইপ কোডটা ইউজ করতাম এবং শিলিগুড়ি ব্রাঞ্চের সুইপ ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু আমার টাকাটা কনভার্ট হতো, তারপরে আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছতো। আমরা অনেক বন্ধুরা রয়েছে যারা কিন্তু শিলিগুড়ির এই সুইপ কোডটা ইউজ করছে।
তো যেখানে তোমরা ইউজ করো না কেন, তোমার নিয়ারেস্ট যে ব্যাংকের হেড ব্রাঞ্চ রয়েছে সেখানে যাবে, গিয়ে ম্যানুয়ালি তোমরা কিন্তু সুইপ কোডটা যাচাই করে তোমরা কিন্তু এখানে সাবমিট করতে পারো। তো এখানে সুইপ কোডটা এখানে যখন দিয়ে দেবে, দেন এখানে দেখো সেভ বলে অপশন পাচ্ছ, এখানে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করলে কিন্তু তোমার এই যে পেমেন্ট মেথডটা এটা কিন্তু তোমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে এবং এখানে বলে দিই যে তোমরা চাইলে পরবর্তীতে, এখন দেখা গেলো তোমরা এসবিআই ব্যাংকে তোমরা পেমেন্ট নিচ্ছ, পরবর্তীতে চাইলে কিন্তু আদার্স ব্যাংকেও তোমরা পেমেন্ট কিন্তু নিতে পারবে, সেই ক্ষেত্রে কোনো রকমের সমস্যা নেই। পরবর্তীতে তোমরা চাইলে ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারো, কিছুই না। আবার তোমরা সেই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবে, ক্লিক করার পর দেন ওখানে তোমাদের ডেটাগুলো দিয়ে দেবে একই রকম ভাবে। ব্যাংকে বইতে তোমার যে নামটা রয়েছে নামটা দেবে, তোমার কোন ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম দেবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, সুইফট কোড দিয়ে দিয়ে তোমরা সাবমিট করে দিলেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে গুগল অ্যাডসেন্সে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে। কোনো কোয়ারিজ যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর সাধারণত আমি তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে থাকি। আর চাইলে আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। যদি কোনো কোয়ারিজ থাকে আমার সঙ্গে সরাসরি আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো।